হামে শিশু মৃত্যু নিয়ে আজকে 17 জন শিশু মারা গেছে, যেটি গেল 50 দিনের মধ্যে সর্বোচ্চ, এবং এ নিয়ে এই বছর হামে মারা গেছে 311 জন। এটি কি কেবল দুর্ঘটনা কিনা, আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সময়, এখন সরকার বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়, সেখানে টিকার গাফিলতি ছিল। সরকারের এক ধরনের দায়, আবার স্বাস্থ্য অধিদপ্তরে তৎকালীন ওই সময়টাতে কয়েকটি রাজনৈতিক দলের কথা কাফি ভাই বলছিলেন, সেই সময় বিএনপি পন্থী যারা ছিলেন তারাও স্বাস্থ্য অধিদপ্তরের ছিলেন, কিংবা জামাত এনসিপি পন্থী যারা ছিলেন তারাও ছিলেন, এবং বেশ খানিকটা রদবদলও হয়েছে। আপনি আসলে সব মিলে বিষয়টাকে কিভাবে দেখেন? শুধু দুর্ঘটনা নাকি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন, এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এটা দুর্ঘটনা বলার কোনো সুযোগই নাই। 2020 সালের পরে ওরকম আর কোনো হামের টিকা কেনা হয় নাই। নট অনলি হাম, আপনার জলাতঙ্ক রোগের আরও বেশ কয়েকটা। এখন আমার কথা হচ্ছে 2020-এর পরে যে শিশুগুলো জন্মগ্রহণ করেছে, হয়তো কিছু ছিল তারা পেয়েছে, কোথাও কোথাও ছিল কিছু কিছু পেয়েছে, যেখানে নাই শেষ হয়েছে, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। এই যে ইন্ট্রিম সরকার, যেটা স্বাভাবিক যে কাজগুলো, একটা পুলিশের পোশাক চেঞ্জ করলেন আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে, অথচ যে সন্তান আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, যে সন্তানটা অনাগত আপনাকে একসময় টেনে নিয়ে যাবে, সেই সন্তানটাকে আপনি গলা টিপে হত্যা করলেন। এবং ইন্ট্রিম সরকার কি বলেছিলেন? এখানে বলেছিলেন যে আমরা নিজেরাই উৎপাদন করব, কিন্তু কোথাও কোনো উৎপাদনের কোনো মিনিমাম কোনো আমরা উদাহরণ দেখিনি যে শুরু করেছে বা করবে, বা জায়গা সিলেকশন করেছে বা মেশিন আনতে পাঠিয়েছে, এসব আমরা কিছুই দেখিনি। তো এই জায়গাটায় আমরা বলতে চাই যে এইখানের সাথে যারা যারা জড়িত, এটা একটা হত্যা মামলা। এই জায়গাগুলা আমি 2 দিন আগেও 250-র মধ্যে ছিলাম, হ্যাঁ, সেটা, এবং 19-20 হাজার আরও নতুন রুগী শনাক্ত, এবং সেইখান থেকে যে মারা যাবে সেটাও আমরা বলছিলাম। যারা অলরেডি এই রোগে ভুগছে তাদের মধ্যে অনেকেই থাকবে না, কারণ তারা শিশু, তাদের ইমিউনিটি কম, তাদের সমস্যা আছে, তো তারা টিকা পায় নাই, প্রপার ট্রিটমেন্ট পায় নাই। তো এখন এটার জন্য আমি মনে করি যে বা যারা ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত ছিল, কেন কি কার হুকুমে হয় নাই, কার হুকুমে এটা কন্টিনিউ হয় নাই। আপনি বিএনপি সরকার আসার পর তার তো এটা কেনার কথা না। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন, সরকারি প্রসেসিংয়ের মধ্যে কিন্তু বেশ লেন্দি একটা প্রসেস সব জায়গায়। আপনি একজন মানুষকে দুস্থ তহবিল থেকে টাকা দিবেন, কোনো উপায় নেই, আপনার 1-2 মাস প্রসেস করতে হবে। ততদিনে কারো যদি পা ভাঙে, ওই পাটা গ্যাংরিন ধরে যাবে। তাতে কি করতে হবে? আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে নিজের পকেট থেকে দিবেন, পারলে আপনি সরকারের থেকে নিয়ে রেখে দিবেন যদি আপনি বাঁচাতে চান, কিংবা আপনি যদি পয়সাওয়ালা হন নিজে থেকে দিয়ে দিলেন। এই তো এখন বিএনপি কি করেছে, অন্য অন্য জায়গা থেকে, যেটা আমি শুনলাম, আমার সাথে ডিজির কথা হয়েছে, অন্য অন্য জায়গা থেকে, যেমন আপনার করোনার কিছু টাকা ছিল, সেখান থেকে কিছু এইসব নিয়ে বাকিতে আপনার ইউনিসেফের কাছ থেকে নিয়েছে এই টিকাগুলো, এবং পর্যাপ্ত টিকা ইউনিসেফের কাছে ছিল, আছে এখন পর্যন্ত। তাহলে কেন তারা নিল না? এবং এই ইউনিসেফ তো বাংলাদেশে কাজ করে বহু বছর, যুদ্ধের পর থেকে বা আগে থেকে, কেন তারা নিল না? এটার একটা বিহিত করা উচিত। যেই হোক, অপরাধী যেই হোক, আমরা বলি রাষ্ট্র পরিচালনার জন্য অনেক সময় নৃশংস হতে হয়। এবং সবচেয়ে দুঃখজনক, যারা আজকে বিরোধী দল, তারা এই ব্যাপারে কিছুই বলেনি, কারণ কান টানলে মাথা আসবে। তাদের সরকার ছিল 18 মাস, তারা ওই ধরনের, আপনি শুনেছেন এক কি গণভোট, সংস্কার, জুলাই সনদ, যেটা সবগুলোই সংবিধানের মধ্যে আছে, এবং কিছু সংযোজিত হতে পারে, কিছু বিযোজিত হতে পারে, বাট এটা নিয়েই আমার 2 মাস চলে গেল। আমার সন্তানরা মারা গেল, আমার সন্তানরা আরও কতজন মারা যাবে আমরা জানি না, 3 শতাধিকে আমরা চলে গেছি। তো এই জায়গাটায় আপনি বলেন যে একটা, যাদের হানিমুন পিরিয়ড শেষ হয় নাই এখন পর্যন্ত, যে সরকার, সেই সরকার বাধ্য হলো রিস্ক নিতে। তাইলে যে সরকাররা ছিলেন, আপনার যদি 2 মাস 3 মাস থাকতেন আমি কিছু বলতাম না, যে হ্যাঁ এটা নির্বাচন করানোর জন্য আসছে, নির্বাচন করেছে, শেষ। কিন্তু আপনি তো 18 মাস থেকেছেন, প্রায় ধরেন একটা ফুল প্লেজেড সরকারের 3/1 ভাগ আপনি থেকেছেন। আপনার তো এখান থেকে কোনো, আপনি যে একজন স্বাস্থ্য উপদেষ্টা দিলেন, কয়জন কয়দিন এই স্বাস্থ্য উপদেষ্টাকে দেখেছিল? আপনি আপনার ঘরের লোককে সিলেক্ট করলেন, আপনি আপনার বান্ধবীকে, বন্ধুকে সিলেক্ট করলেন, তারা আদৌ কতটা যোগ্যতা সম্পন্ন সেটা আপনি দেখলেন না। তাহলে এখান থেকে আপনি কোনোভাবেই আপনি নিস্তার পেতে পারেন না।
এর আগে সরকার, যেটা 20-এর পরে থেকে আনা হয় নাই, তার হয়তো একটা কজ আছে যে কিছু ছিল, করোনা ছিল, আমি হয়তো ওইভাবে পারি নাই। আর তাকে ধরলেও আপনি কোথায় পাবেন তাকে? সে তো পালানের উপর আছে, সে তো দেশেই নেই। তো আপনি যে দেশে আছে, যাকে আপনি নিষেধাজ্ঞা দিতে পারেন দেশ ত্যাগ না করার জন্য, তাকে আপনি ধরতে পারেন, তার জন্য তার বিরুদ্ধে আপনার এখানে মামলা হতে পারে। এখানে কিচ্ছু করার নাই, কোনো সরকারের কিছু করার থাকতে পারে না। এবং ওইখানে যে আমলারা দায়ী ছিল, জড়িত ছিল, তারা বলুক যে আমরা বলেছি। তারা যদি প্রমাণ দেখাতে পারে যে আমরা বলেছি, আমরা স্মরণ করিয়ে দিচ্ছি। এবং আপনি জানেন যে এই প্রজেক্টগুলোতে যারা চাকরি করতো তাদের বেতন দেওয়া হতো না, প্রজেক্টের খরচ দেওয়া হতো না, অফিস কস্ট দেওয়া হতো না। তাহলে আপনার প্রজেক্ট থাকে কিভাবে? তো এই যে এত অনিয়ম, এই টাকাগুলা কোথায় গেল? এবং টিকার কথা যে বলা হলো, বলা হওয়ার পরে এটা আমি শুনেছি যে যখন সরকার থেকে, প্রশাসন থেকে বলা হয়েছিল টিকা নাই, তখন বলেছে এটা আমরা নিজেরাই উৎপাদন করব। তো তারপর উৎপাদন কোথায় গেল? আমি মনে করি এটা দৃষ্টান্ত হয়ে টিকা থাকতে পারে। উৎপাদন তো আসলে চাইলেই 2 দিনের মধ্যে সম্ভব না। আপনি দেখেন একটা জুলাই অভ্যুত্থানে কেউ বলে 1400 মারা গেছে, কেউ বলে 1500, আচ্ছা আমি ধরে নিলাম 2000-ই মারা গেছে। আপনি এই কয়দিনের এই হামের রোগীদের দেখেন, এই বাচ্চাগুলোর তো কোনো, ওই জুলাইয়ের আমাদের সন্তানরা মারা গেছে, তারা দেখছে তাদের বাপ মা, তাদের প্রতিবেশীরা কত কষ্ট করেছে একটা ফ্যাসিস্টের আন্ডারে। বাট এরা তো দুনিয়ার কিছুই জানে না। যাদের 70-80 বছর মিনিমাম বেঁচে থাকার গ্যারান্টি ছিল, তারা চলে গেল। তো এটা তো হতে পারে না। এটা এইখান থেকে একটা সরকার কোনোভাবেই নিস্তার পেতে পারে না, আমি মনে করি।